নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট মেরা জালি। প্রত্যেকদিন নানা ছবি তো আপনাদের সামনে তুলে ধরি, আর এই মুহূর্তে একেবারে আগামীকালের ছবিটা তুলে ধরবো আগে থেকেই। তার কারণ রিপাবলিক বাংলা মেগা কভারেজ করবে, মেগা খবর দেখাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের কি ছবিটা, প্রস্তুতির কি ছবি এই মুহূর্তে ঠিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক মূল মঞ্চে, যেখানে কিনা আগামীকাল অনেকেই আসবেন এবং বসবেন এবং এখান থেকেই আগামীকাল অর্থাৎ লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠের যে পুরোপুরি বলা যায় যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা পরিচালিত হবে এই মূল মঞ্চ থেকে, যেখানে কিনা নরেন্দ্র মোদীর আসবার কথা ছিল, কিন্তু আপাতত নরেন্দ্র মোদী তিনি আসছেন না, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আসছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে যারা সাধু সন্ত কিংবা মহারাজ রয়েছেন তারা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি প্রস্তুতির ছবি আপনাদেরকে দেখাই। সকাল থেকে যারা আসছেন তারা কিন্তু যারা পুরো মঞ্চটি তৈরি করছেন তারা কিন্তু সকাল থেকে কাজে হাত লাগিয়েছেন। শুধুমাত্র তাই নয়, বিভিন্নভাবে দেখে নেওয়া হচ্ছে শেষ মুহূর্তে আয়োজকদের তরফে কোনো খুঁত নেই তো এই বিষয়টা কনফার্ম করা হচ্ছে। আজকে সারাদিন এই বিষয়গুলোকে মাথায় রাখা হবে। তিনি নিজে এসছেন, শুভেন্দু অধিকারী, আমরা দেখেছি যে এই পুরো মঞ্চ পরিদর্শনে এসছেন। সেই সঙ্গে আগামীকালও তাকে দেখা যাবে মঞ্চের পাশে। আর এই হচ্ছে মূল মঞ্চ। মূল মঞ্চের পাশে আরেকটা ছবি দেখায় আপনাদেরকে, মেরা জালি সেই ছবি দেখাচ্ছে। পাশে আরও একটি মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে মূলত যারা যারা ভিভিআইপি পার্সনরা থাকবেন তারা আসবেন এবং সেখানে বসবেন। আর এই মঞ্চের সামনেই লাগানো হবে জায়ান্ট স্ক্রিন, যে স্ক্রিন দিয়ে লাইভ স্ট্রিমিং হবে এই গোটা অনুষ্ঠানটি। যারা দূরে বসবেন তারা তো খুব সম্ভবত এই মঞ্চের কাছে বা এই মঞ্চ দেখতে পাবেন না, তাদের জন্য এই বন্দোবস্ত করা হচ্ছে যাতে তারাও কোনো রকম ভাবে এই মঞ্চে কি হচ্ছে না হচ্ছে মিস না করে যান, এমন ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে মঞ্চের সামনের অংশ এবং এই সামনের অংশের পাশেই আরও একটি ছবি দেখাবো, যা হচ্ছে এই মঞ্চের সামনেই যারা আরও অন্যান্যরা গেস্ট থাকবেন, যারা পরিচালন করবেন পুরো বিষয়টি, অন্যান্য সাধুসন্ত থেকে শুরু করে যারা আয়োজক রয়েছেন তারা এই জায়গায় থাকবেন। এবং এই পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যারা অপারেট করবেন এই পর্যন্ত ব্যারিকেড দেওয়া হয়েছে। আর ঠিক তার ব্যারিকেডের ওপরই আমরা দেখতে পাচ্ছি যে চেয়ার পেতে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আগামীকাল যেহেতু অনুষ্ঠান সেই জন্য চেয়ারও চলে এসছে, চেয়ারও পাতা হয়ে যাবে, আরও বেলায় আরও বেশ কিছু কাজ এগিয়ে যাবে। ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড শুরু হচ্ছে যারা সাধারণ দর্শক আসনে থাকবেন তাদের জন্য, অর্থাৎ যারা লাখো লাখো মানুষ যা মনে করা হচ্ছে যে আসবেন আগামীকাল তারা কিন্তু বসবেন সেখানে। এবং এই যে পুরো সাধারণ মানুষের জন্য এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে, তার সঙ্গে স্টলের ব্যবস্থা করা হচ্ছে। এই স্টলের যেমন প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, আজকেই সমস্তটা সারা হয়ে যাবে, কারণ আগামীকাল প্রোগ্রাম 11টা থেকে শুরু হবে সেই প্রোগ্রাম। সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো মাঠটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20টি ব্লকে ভাগ করা হয়েছে। আর এই 20টি ব্লকের এক একটিতেই 5,000 করে মানুষ থাকবে, অর্থাৎ এক একটি ব্লকে 5,000 করে মানুষ বসতে পারবেন এবং গীতা পাঠ করতে পারবেন, এমনটাই আয়োজন করা হয়েছে। এবং সব মিলিয়ে যাতে কোনো রকম ভিড়ে পরিস্থিতি বেগতিক না হয়ে যায় সেই জন্য 2-3টা করে এন্ট্রান্স করা হয়েছে, আরও বেশ কিছু এক্সিটও করা হয়েছে। এবং এইভাবেই কিন্তু যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার পুরো ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আয়োজক সংস্থার তরফে। সকাল 11টায় প্রোগ্রাম শুরু হচ্ছে আগামীকাল এবং লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন ইতিমধ্যে বলা যায় যে একদম শেষের পর্যায়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাইকের যেমন ব্যবস্থা করা হয়েছে, চোং লাগানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে চেয়ার নিয়ে আসা হয়েছে, অনেকগুলো ইলেকট্রিক সাপ্লাইয়ের যে গাড়ি সেগুলো চলে এসছে। সব মিলিয়ে বলা যায় আজকের বিকেল পর্যন্ত হাতে সময় রয়েছে, আগামীকাল সকাল থেকে একদম সেই যোগ্য নেমে পড়বেন যারা আয়োজক রয়েছেন তারা। সব মিলিয়ে এই ছবিটাই যখন উঠে আসছে তখন সাধারণ মানুষ তারাও ইতিমধ্যে যারা আসছেন দূর দূরান্ত থেকে বা আসবেন মনে করছেন তাদেরও এই ছবিটা আমি জানি যে দেখার ইচ্ছে ছিল, সেই ছবিটা ইতিমধ্যে তুলে ধরলাম আপনাদের কাছে। তাই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন এই অনুষ্ঠান শুরু হয়। আর হ্যাঁ, এটাও বলে রাখি যে 11টায় যখন প্রোগ্রাম শুরু হবে প্রায় 20,008 শঙ্খধ্বনিতে এই অনুষ্ঠান শুরু হবে এবং তারপর সমবেত কণ্ঠে নজরুল গীতিতে এই অনুষ্ঠান একেবারে বলা যায় যে শুরু হয়ে যাবে। এভাবেই কিন্তু মোটামুটি শুরুর দিকটা সাজানো হয়েছে আয়োজক সংস্থার তরফে। এবং এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন এবং তারপর এই অনুষ্ঠান সমস্ত কিছুর ছবি আমরা আগামীকাল দেখাবো। এবং কার্যত বলা যায় আজ থেকেই আমরা দেখানো শুরু করে দিলাম। সমস্ত খবর এই সংক্রান্ত পেতে গেলে আপনাকে কি করতে হবে, রিপাবলিকের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে ফলো করুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।